এই তালিকায় পরবর্তী যে চারজন রয়েছে তাদের সবচেয়ে জঘন্য ও নিকৃষ্টতম বলে ধরা হয়। তাদের বিষয়ে জানার আগে আপনি যদি এখনই অস্বস্তি বোধ করে থাকেন তাহলে ভিডিওটি বন্ধ করে দিন, আর অসুবিধা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নাম্বার 4, ক্যাথরিন নাইট, যে অস্ট্রেলিয়ার ক্যানিবল কিলার নামে কুখ্যাতি লাভ করেছিল। যে সমস্ত প্রাণীরা নিজেদের প্রজাতির মাংস ভক্ষণ করে তাদের ক্যানিবল বলা হয়। ক্যাথরিন তার এক যৌন সঙ্গীকে হত্যা করে তার চামড়া ছাড়িয়ে নেয় এবং মৃতদেহটাকে টুকরো টুকরো করে রান্না করে তার সন্তানদের খাওয়ানোর চেষ্টা করেছিল। মৃত্যুর আগে পর্যন্ত সে অস্ট্রেলিয়ায় কারাবন্দী অবস্থায় ছিল। নাম্বার 3, ইরমা গ্রিস, হিটলারের নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন মহিলা এসএস গার্ড, যাকে অসুইৎসের হায়না বলা হতো। রাতের বেলা বন্দি শিবিরে হানা দিয়ে সে নগ্ন হয়ে বন্দীদের প্রলুব্ধ করত। প্রলোভনে পা দিলেই সেই সব পুরুষদের সাথে বিকৃত যৌনাচার করার পর ধারালো অস্ত্র দিয়ে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলত। কখনো কখনো বেয়নেটের ডগা ঢুকিয়ে দিত তাদের মলদ্বারে। বন্দি মহিলাদের স্তন কেটে দিয়ে রক্তাক্ত অবস্থায় যৌনতায় লিপ্ত হতে বাধ্য করত। গর্ভবতী মহিলাদের পেট কেটে তার চোখের সামনেই ভ্রূণটাকে আঁচড়ে অথবা পায়ে পিষে মেরে ফেলত। কোনো কোনো মহিলা বন্দি ক্যাম্পের পচা খাবার খেতে না চাইলে তাদের খাবার থালায় ব্রাউন ব্রেডের ওপর ফেলে দেওয়া হতো বন্দি পুরুষদের স্খলিত বীর্য আর মূত্র। অসুইৎসের সেই ক্যাম্পে বেশিরভাগ ক্ষেত্রেই সে বন্দীদের অঙ্গহানি করে ফেলে রেখে দিত কয়েকদিন যাবত। অসহ্য যন্ত্রণায় তারা ছটফট করত যখন কাক আর শকুনের দল জীবন্ত অবস্থায় ছিঁড়ে খেত তাদের চোখ, কান, নাক আর হাড় মাংস। নাম্বার 2-এ রয়েছে আরেক বিকৃতমনস্ক জার্মান মহিলা ইলস কচ, যাকে বলা হতো বুচেনওয়াল্ডের ডাইনি। সে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একজন নাৎসি অফিসারের স্ত্রী। কারাগারের বন্দি কয়েদিদের মেরে ফেলার পর যেখানে তাদের গণকবর দেওয়া হতো সেখান থেকে খুঁড়ে লাশ বের করে সেই মৃতদেহের চামড়া দিয়ে সে তার বাড়ির ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্পের ঢাকনা বানিয়ে রাখত। নাম্বার 1, এলিজাবেথ বেথরি, যে একজন ব্লাড কাউন্টেস নামে কুখ্যাত হয়ে আছে। 16শ শতাব্দীতে বলকান উপদ্বীপের দেশগুলোতে তখন ড্রাকুলার কনসেপ্ট ছিল। এলিজাবেথ 1560 খ্রিস্টাব্দে হাঙ্গেরিয়ান একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। খুব কম বয়সেই সে একজন অভিজাত কাউন্টেসে পরিণত হয়। তুকতাক এবং ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়ে সে তার যৌবন ধরে রাখার জন্য